সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসের নেই এই মাসেও এই ইজতেমা চালু করার বা আপনাদের শ্রবণ করার, নিজের কাজ কর্মকে ফেলে দিয়ে এই মসজিদ পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দিয়েছেন। তাই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তিনারি হাবিব দয়ার কণ্ডারি রসুল আরবি আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ এবং সালাম শান্তির ধারায় আবির্ভাব বর্ষিত, সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বক্তব্য শুরু করার পূর্বে দু চারটি কথা। এটা আপনাদের এখানে নতুন, এই ইজতেমা হচ্ছে এমনটা নয়, প্রতি মাসে একটা দিন নির্ণয় করা হয়েছে, প্রতি মাসে ইজতেমা হয় বা হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ যতদিন চাইবেন, খুশি থাকবেন, এই ইজতেমার কাজ হতে থাকবে চালু। অতএব প্রতিটা ভাই বাপজিদেরকে, মা বোনদেরকে বলবো যে যখন আপনারা, খাস করে ভাই বন্ধুদেরকে যারা সালাত আদায় করতে আসছেন মাগরিবের, এইভাবে তৈরি হয়ে আসতে হবে যে আমাকে যাতে আর উঠে বাড়ি না যেতে হয়। যেহেতু সালাতের পরে ইজতেমার কাজ শুরু হয়ে যাচ্ছে, আবার উঠে সালাত শেষ করে বাড়ি যাবেন, আবার আসবেন, বেশ এই মিডিলে কিছুটা সময় মার খেয়ে যাচ্ছে। অতএব যদি আপনারা বসে যান তাহলে খুব ভালো হয় বা ভালো লাগবে। এবং মা বোনেরা যেহেতু এখানে তাদের ব্যবস্থা রয়েছে, তাদেরকে বলবো যে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো সেই দিনে আগেই সেরে নেওয়া বা আগেই সেই কাজগুলোকে শেষ করে দেওয়া, যে আমরা মাগরিবের পরে গিয়ে কিছু শুনবো হাদিস করে না আলোচনা, এবং এই যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করব সেগুলো যে নতুন কথা তা নয়, সবই পুরাতন কথা। তবে আমাদের শোনা প্রয়োজন রয়েছে। কেন? যে আমাদের অনেক সময় কোনো জিনিসকে রেখে দিলে সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মরিচিকা পড়ে যায়, আবার সেটাকে পুনরায় কী করতে হয়? ঝালাতে হয়। আবার সেটাকে আপনার ইউজ করতে গেলে আবার মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয়, না তো নিজেকে পরিষ্কার করতে হয়। ওই মতোই আমাদের মরিচিকা পড়ে যাওয়া ঈমান, এই ঈমান এই জায়গাতে আসতে গেলে, হাদিস কোরআন আলোচনা শ্রবণ করতে গেলে আমাদের ঈমানটা পুনরায় আবার তাজা হয়ে যায়। অতএব আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা, এটা একটা ঈমানের একটি অঙ্গ। তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা এটি একটা ঈমানের অঙ্গ। এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি যদি ভরসা আপনার না থাকে তাহলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি পাপও করে বসবেন, শিরকও করে বসবেন। কেন? আল্লাহর প্রতি ভরসা, ওই আল্লাহর প্রতি ভরসা জায়গা যদি অন্য জনকে বসিয়ে দেন ওই জায়গাতে, তাহলে শিরক হবে। যেটা আল্লাহর প্রতি আমাদের ভরসা করা উচিত ছিল, সেই জায়গাতে আল্লাহর উপরে ভরসা না করে যদি আমি কোনো দরবেশের কাছে গিয়ে, কোনো পীরের কাছে গিয়ে সেই ভরসাটা যদি নিয়ে আসি, কোনো মাজারের কাছে গিয়ে কোনো জায়গাতে চাদর চাপালাম, কোনো জায়গাতে নজর মানলাম, তাহলে কি হবে? আমরা শিরকে পরিণত হব। আর শিরকের গুনাহ আমরা জানি যে ভয়াবহ গুনাহ। আপনার পরবর্তী যে আমলগুলো রয়েছে সে আমলগুলোকে আপনার শেষ করে দেয়। আপনার শিরক আপনার পিছনের গুনাহগুলো, আপনার পাপগুলোকে, নেকিগুলোকে কি করে? শেষ করে দেয়। আর বেদাত সামনের নেকিগুলোকে ঠেকিয়ে দেয়, আপনার ইবাদতকে কবুল হতে দিবে না। অতএব এইগুলো আমাদের জানার বিষয়। আর তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, এখানে আপনার একটি বিষয় নয়, একটি বিষয়ের সাথে আপনার যদি তাওহীদকে টানি তাও এই জায়গাতে ঢুকে যাবে এসে। যদি তাওহীদ বিষয়কে নিয়ে এনে এখানে ভরে দিই তবুও ঢুকে যাবে, যদি ঈমানকে নিয়ে এনে ভরি তবুও ঢুকে যাবে। একটা আর একটার সাথে মিল রয়েছে।
তবে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব অল্প সময় এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা আমাদের কেমন হবে। সম্মানিত উপস্থিতি, আমরা শক্তি দিয়ে বা টাকার বলে সবকিছু করে ফেলবো, তা এই চিন্তা ভাবনা ভুল। আমরা যদি ভাবি আমাদের টাকা পয়সার বলে আমরা সবকিছু করে ফেলবো, আমার অনেক টাকা রয়েছে, অনেক পয়সা রয়েছে, আমি ক্ষমতার বলে অনেক কিছু করে ফেলতে পারবো, আমার অনেক শরীরে তাকাত রয়েছে, ক্ষমতা রয়েছে, তাহলে এটা ভুল। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়ের মধ্যে আপনার টাকা পয়সাকে শেষ করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়ের মধ্যে আপনার শক্তি, ক্ষমতা, আপনার বল সবকে শেষ করে দিতে পারেন। আপনার অনেক টাকা পয়সা, আপনি ভাবছেন এই টাকা পয়সার মাধ্যমে আমি অনেক কিছু করে নিতে পারবো, কিন্তু এমন একটা আপনাকে অসুখ দিল যে অসুখের একটা ইঞ্জেকশনের দাম 1 লাখ টাকা। এখন দিনে যদি আপনাকে 3টা ইঞ্জেকশন মারতে হয়, কত লাখ টাকা যাবে দিনে? আপনি কত টাকা জমিয়ে রেখেছেন? সম্মানিত উপস্থিতি, যদি বলি শক্তির বলে আমার অনেক তাকাত রয়েছে, আমার অনেক শক্তি রয়েছে, আমার অনেক দাপট রয়েছে, জি না, এই ভুল। এই চিন্তা ভাবনা হচ্ছে ভুল। কেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অসুখ দিয়ে দিলেন, ধরেন পেটের একটা ব্যথা দিয়ে দিল। বলুন তো, আমরা অনেক সময় দেখি না অনেক মানুষকে, শক্তিশালী মানুষ, জোয়ান মানুষ, তখন পেটে ব্যথা, তখন মারে বাপরে বলে এমন ভাবে বেডে চিৎকার করছে, ধরে থামা যায় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন তো। তবে আমাদেরকে সুস্থতা রেখেছেন, ওই সব অসুখ থেকে বাঁচিয়ে রেখেছেন, তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তবে তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা। অতএব আমরা জানি যে ইন্না লামুদরাকুন, যখন নিশ্চয় আমরা যখন মুসা আলাইহিস সালামকে এবং তার দলবলকে নিয়ে মুসা আলাইহিস সালাম কি করলেন? পালায়ন করলেন। যখন পালায়ন করলেন তখন ফেরাউনের দলবল তার পিছনে, মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে সামনের দিকে ছুটে যাচ্ছেন, আর ফেরাউনের দলবল যারা ধরতে পারলে কেটে ফেলবে, শেষ করে দিবে, তারা পিছনে, মানে শত্রুরা পিছনে। এইভাবে ছুটে যাচ্ছেন, পালাচ্ছেন। এখনও পরিস্থিতির মানে আপনার সামনে পড়ে গেলেন যে এখন দেখছেন ডানেও শত্রু, বামেও শত্রু, পিছনে শত্রু, সামনে কুলসুম সাগর, বিরাট সাগর, ডানে বামে পিছনে শত্রুর দল। মুসা আলাইহিস সালামের দলবলের মধ্যে একজন বলছেন আমরা ধরা পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা ধরা পড়ে গেলাম। সূরা আশ-শুরা, সূরা নম্বর 26, আয়াত নম্বর 61। মুসা আলাইহিস সালাম কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন। কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমাদের রব, আমাদের প্রতিপালক আমাদের সাথে রয়েছেন। এই সমাধি এত বড় একটা তাওয়াক্কুল, একটা ভরসা, এমন একটা বাক্য ব্যবহার করলেন, আল্লাহু আকবার। এটা সাধারণ ব্যাপার যে এই মুহূর্তে যাদেরকে নিয়ে পালাচ্ছেন, ভাগছেন, তারা বলছেন এখন আমাদের কোনো পথ নয়, এখন ধরা পড়ে গেলাম। ওই সময়তে মুসা আলাইহিস সালাম নয়রাশ হননি, তিনি বললেন আমাদের সাথে আমাদের রব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা করে দিলেন। ফাযরিব বিআসাকাল বাহর, হে মুসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে, বিআসাকাল বাহর, সমুদ্রতে আঘাত করো, মারো। যেমনই মারলেন সঙ্গে সঙ্গে কি একটা রাস্তা, 12টি রাস্তা তৈরি হয়ে গেল, ফুটে গেল। সুন্দরভাবে মুসা আলাইহিস সালাম তার দল বলকে নিয়ে পার হয়ে গেলেন। ফিরাউন ভাবলো আরে এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে তার বাবা তৈরি করা রাস্তা। সেও কি করলো? তার দল বলকে নিয়ে ঝাঁপিয়ে পড়লো এই রাস্তায়। এখন মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ, পিছনে তো ফিরাউন,
আবার কি করো, ওই লাঠিকে আবার আঘাত করো। যেমন আঘাত করলেন কি হলো, পানি পুনরায় যেমন যে গতিতে ছিল আবার চালু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ওই সমুদ্রতে ডুবিয়ে চুবিয়ে মারলেন। তাহলে মুসা আলাইহিস সালাম, ফেরাউনের শক্তি কোথায় গেল, ফেরাউনের ক্ষমতা কোথায় গেল? আমাদেরকে এইগুলো জানতে হবে না? আমাদেরকে এইগুলো জানতে হবে না? কিছুক্ষণের মধ্যে দেখুন, যারা মারার জন্য ছুটে যাচ্ছিল, প্ল্যান করেছিল যে তাদেরকে ধরে আমরা কি করব, টুকরো টুকরো করে দেব, শেষ করে দেব, এখন তারাই শেষ হয়ে গেল। কে শেষ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু তারা হকের পথে ছিলেন এবং তারা আল্লাহর প্রতি তাদের ভরসা ছিল, তাওয়াক্কুল ছিল, যার কারণে তারা কি হলো, তারা বেঁচে গেল, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন, আর ফেরাউনের দলবলকে চুবড়ে মেরে দিলেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমরা দেখতে যাই তাহলে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা আমাদের আরো বেড়ে যাবে। যদি আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে একদিন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, হিজরত করতে হবে। এখানে দেখুন কত সুন্দর করে বক্তা সাহেবরা সাজিয়ে সাজিয়ে বলে, আপনাকে শুনতেও ভালো লাগবে, কিন্তু হাকিকাত কি সেটা বাস্তব? আমরা তো সেইগুলো চিন্তা ভাবনা করি না, বই পুস্তক তো আমরা পড়ি না। দেখুন, মিলিয়ে দেখেন, মিলে যাবে। যে বক্তা যেভাবে বলে ওইভাবে একটু আপনাদেরকে ইঙ্গিত করছি, শুনতেও খুব ভালো লাগবে। তো যেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন হিজরত করতে হবে, চলে যেতে হবে, বক্তা সাহেব বলছেন সেই দিন থেকে আবু বকর আর বিছানায় ঘুমায়নি। কোথায় ছিলেন? বলছে রাত যখন লাগতো তখন তিনি দরজাতে হিলানা দিয়ে ঘুমাতেন বা জেগে থাকতেন। এটা সুন্দরভাবে একটা বইয়ে বানিয়ে বানিয়ে লিখেছে। তো হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এসে কপাতে টোকা দিলেন, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। কি ব্যাপার আবু বকর, তুমি ঘুমাওনি? জি না আল্লাহ রসুল, যেই দিন থেকে আপনি বলেছেন সেই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই, জানি না কখন আল্লাহ রসুল চলে আসবে। কথাটা কেমন লাগছে না? খুব দুঃখ মনে হচ্ছে, আরে মানুষটা ঘুমায়নি, আসলে তো এটা নয়। আবু বকরের মন খারাপ, হিজরত করতে হবে, ছেড়ে চলে যেতে হবে মক্কা, ওই জন্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকর দাঁড়াও, মনে হয় আমাকে চলে যেতে হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটা উট জোগাড় করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরে যান, বৈকালে যান, সন্ধ্যায় যান। হঠাৎ করে একদিন দুপুরের সময় তার বাড়িতে প্রবেশ করেছেন আবু বকরের। আবু বকর, এই মহিলাগুলো কারা? আবু বকর বলছেন আল্লাহ রসুল আপনারই বংশে, আপনার আত্মীয়, তাদেরকে সাইডে চলে যেতে বলো। আবু বকর বলছেন আল্লাহ রসুল আমি বুঝে গিয়েছি আপনি কি বলবেন, আপনার গোপন কথা আপনি বলেন। সে মা আয়েশা রয়েছে এবং অতএব আপনি বলেন, অসুবিধা নাই। আমার মেয়ের সামনে আপনি বললেন, তাতে কি অসুবিধা রয়েছে? কোনো অসুবিধা নাই, বাপ যেমন বেটি তেমন। আপনার বলার বলতে কোনো দ্বিধাবোধ করিয়ে না, কোনো আপনার ভয় না, আপনি বলেন। চলে যেতে হবে, এখন বেরিয়ে যেতে হবে। তিনি বেরিয়ে গেলেন, চলে গেলেন। চলে যাওয়ার পরে এক গুহায় তিনি আশ্রয় নিলেন। সেখানে বললেন তুমি এখানে থাকো, আমি আসছি। সেখানে কি বলছে বক্তা সাহেব? সে গর্তর মধ্যে মাকুর সাথে জাল বিছিয়ে দিয়েছিল, ঘুঘুতে ডিম পেরেছিল, অনেকগুলো গর্ত ছিল। সেই গর্তগুলোকে জামা ছিঁড়ে 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 আবু বকর বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করতে পারলেন না, যার কারণে তার কাছে বন্ধ করার কিছু ছিল না, তার কাছে কিছু ছিল না। তো তিনি কি করলেন? ওটাকে পায়ের তলায় চেপে বসলেন, পায়ের তলায় চেপে দিলেন। এবং আবু বকর রাঙা আল্লাহ রসুল শুয়ে ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে আবু বকরের চোখ থেকে অশ্রু পড়ল আল্লাহ রসুলের গায়ে। আল্লাহ রসুলের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। দেখছেন আবু বকরের মুখটা কালো হয়ে গিয়েছে। কি ব্যাপার? তোমার কি বারের কথা মনে পড়ছে? তোমার কি কষ্ট হচ্ছে? এভাবে বানিয়ে বানিয়ে খুব সুন্দর করে বলছে, আর শ্রোতা শুনছে, বলছে খুব ভালো লাগছে।
বাস্তব কিনা সেটা আর দেখে না। খুব ভালো লাগছে। কেন বলো না, এত কষ্ট হতো না তোমার? সাপ 300 বছর আগে থেকে আছে, 50 বছর আগে থেকে আছে। কেন আছে? আল্লাহ রসুল এখানে এসে ঢুকবেন, এখানে থাকবেন, আল্লাহ রসুলকে দেখা করার জন্য সাপ আছে। বলেন তো, তাওয়াক্কুল নিয়ে আলোচনা হচ্ছে, আর বলছেন সাপ গর্ততে 3 বছর আগে থেকে, 300 বছর আগে থেকে, 50 বছর আগে থেকে সাপ এই গর্তের মধ্যে ঢুকে আছে। আল্লাহ রসুল এখানে আসবে আর আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করবো। সাপ কি করে জানলো? তাহলে কি গায়েবের খবর সাপও জানে নাকি? অতএব সব ভুয়া, সবই ভুয়া কথা। কি বললেন? বলছেন লাউ নাযারা তাহতা কদামাইন। বাস্তব কি? লাউ নাযারা তাহতা কদামাইন। আল্লাহ রসুল গো, যদি তারা পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবেন। আল্লাহ রসুল গো, আবু বকর বলছেন যদি তারা যদি পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আবু বকর, তুমি কি ভয় পাচ্ছ? আমরা কি দুজন, তৃতীয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারে? কেউ মারতে পারে না। আর যাকে মারবেন পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে? পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বাস্তবে এটাই। কিন্তু এখন এইগুলো আলোচনা হচ্ছে আপনার বড় বড় স্টেজে। আপনার সভাপতি সাহেব বসে আছেন পার্শ্বে, হতে পারে শৈখুল হাদিস, হতে পারে আরো কোনো হাদিস, বসে আছেন আর বক্তা সাহেব এভাবে আলোচনা করে চলে যাচ্ছে, কেউ যে বাধা দেয় না। যার কারণে আপনার আলোচনার মাঠগুলো খুব সহজ হয়ে গিয়েছে বক্তাদের জন্য, খুব সহজ হয়ে গিয়েছে। যখন বাধা দিবে তখন খুব কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তবে বাস্তবতা হচ্ছে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল। দেখুন আল্লাহর প্রতি তাওয়াক্কুল কি জিনিস, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কি জিনিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন না? একজন নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কার ঘরে জন্ম নিয়েছিলেন? আজরের ঘরে। আজরের কাজ কি ছিল? মূর্তি তৈরি করা এবং বাজারে বিক্রি করা। তো আল্লাহ আজরের ঘরে ইব্রাহিম পাঠিয়েছেন, আর এখন ইব্রাহিমের ঘরে আজর তৈরি হচ্ছে না? এখনকার ছেলে মেয়ে বাজারে যদি ঘুরতে যায় তো আগে কোনো পুতুল কিনে নিবে, আর কিছু কিনে নিবে, কোনো মূর্তি কিনে নিবে, যে ও শখে সে আলমারিতে সাজাবে। অনেক মা বোন উপরে আছে শুনছি, যে বাজারে মেলাতে কোথাও গেলে আগে ওরা পুতুল মূর্তি এইগুলো কিনে নিয়ে এনে শখে সে সাজিয়ে রাখে, আলমারিতে সাজিয়ে রাখে। যে ইব্রাহিম এই মূর্তিগুলোকে ছুঁড়ে ফেলতেন, সেই ইব্রাহিমের ঘরে এই সব তৈরি হচ্ছে এখন। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার কত বড় বড় পরীক্ষা হয়েছে। যেহেতু আমার সময় খুব অল্প, আমি একটু ইঙ্গিত দিয়ে এগিয়ে যাচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদেরকে, যারা ইসলাম গ্রহণ করেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করেনি, বা ইব্রাহিম আলাইহিস সালামকে যারা দেখে সহ্য করতে পারতো না, এমনকি এক সময় তার বাবাও পারেনি। তার বাবা বলেছিল তোমাকে মেরে তোমার মাথা ফাটিয়ে দেবো, তোমার মাথা ছিদ্র করে দেবো, তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। এক সময় বাড়ি থেকে বাইর হতে হয়েছিল, বাইর হয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন, খুব শর্টে বলতে যাচ্ছি আমি, আগুনে ফেলবেন। তা আগুনে ফেলার জন্য কাঠ লকড়ি সব কিছু প্রস্তুত করা হয়েছে, জমা করা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওই লকড়ির উপরে বিশাল কাঠ জমা করা হয়েছে, 180 ফিট গর্ত করেছেন। এই গর্ত পূর্ণ হয়ে আবার লকড়ির উপরে 180 ফিট জমা হয়ে গিয়েছে। এত লকড়ি জমা করেছিল কাকে? ইব্রাহিমকে পুরার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য, পুড়িয়ে শেষ করার জন্য। মানুষ আনন্দতে এত কাঠ লকড়ি নিয়ে এসে দিয়েছিলেন বা জমা করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নমরুদকে ভুলিয়ে দিয়েছিলেন, আগুন দিয়ে দিলেন কাঠে।
ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেননি। এখন আগুনের কাছে তার ভিড়া যাচ্ছে না, এত আগুন, এত উত্তপ্ত যে পারছে যেতে পারছেন না। অতএব এই শয়তান পরামর্শ দিয়েছিল একটা মেশিনটা হাদিসের মধ্যে এসে মিন জানিক মেশিনটার নাম তৈরি করলো এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মেশিনের আগালে বেঁধে দিলেন এবং সে আগুনের মধ্যে ফেলার সময়তেও জিবরাইল আলাইহিস সালাম সহযোগিতার জন্য এলেন। তিনি কি বললেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি আমাকে চান এই আগুনে পুড়িয়ে মারতে, তাহলে আমি হাজারো বার এই আগুনে পুড়ে মরতে রাজি রয়েছি, আর আল্লাহ যদি চান তাহলে আমাকে বাঁচাবে। তবে এই কথা ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি? কুল ইয়া নারু কুনি বারদা ইয়া সালাম আলা ইব্রাহিম। আগুনের কাজ কি? পুরানো। আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে শেষ করে দেওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনটা কার তৈরি? আল্লাহ তৈরি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তো শুনতে তাকে বাধ্য। সঙ্গে সঙ্গে যেমন বললেন কুল ইয়া নারু কুনি বারদা ইয়া সালাম আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালামাত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। আবার অতিরিক্ত ঠান্ডা হতে গেলে তো কষ্টকর। সালামাত শব্দ এসছে যে শান্তিময় ঠান্ডা। একদিন দুদিন নয়, সবাই ঢোল বাজাচ্ছিল। নমরুদের যতগুলো লাস্কার ছিল সবাই আনন্দতে ঢোল টিন বাজাচ্ছিল, আর ইব্রাহিমকে শেষ করে দিলাম, ইব্রাহিমকে পুড়িয়ে শেষ করে দিলাম। ইব্রাহিমের কিছুই খুঁজে পাওয়া যাবে না। যে এক দুদিন তো নয় আগুন জ্বলেনি, 40 দিন ধরে আগুন জ্বলেছে। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর আগুনের ভিতর থেকে বেরিয়ে চলে গেল। কিছু হয়েছিল? একটা চুল পড়েছিল, তার কিছুই হয়নি। তারপর থেকে তো মানুষ বরঞ্চ আরো ভয় পেত তাকে। আরে যাকে এত লোকরি জমা করলাম পুরানোর জন্য, যাকে এতদিন ধরে আগুনের মধ্যে ফেলে রাখলাম, তার কিছুই হলো না। এই তো যেমন তেমন মানুষ নয়, সম্মানিত উপস্থিতি। তবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা, কেমন ভরসা ছিল তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া মান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাদের মুক্তির পথ বের করে দেন এবং এমন সূত্রে তাদের রিজিকের ব্যবস্থা করেন যা তারা কখনো কল্পনাই করেন। এমনটা আমাদের জীবনে ঘটে অনেক সময়। আপনি কোনো জায়গায় কোনো কাজে গিয়েছেন, আপনি ভাবছেন সেখানে কাজটা করে ফিরে আসবো, কিন্তু দীর্ঘদিনের কাজে গিয়ে কিংবা কোনো ওখানে গিয়ে খাবো, কেন